সো আজকে আমি আপনাকে এমন একটি কয়েনের নাম বলবো, এমন একটি কয়েন দেখাবো যে কয়েনটি বিটকয়েন ডাউন ট্রেন্ড থাকা সত্ত্বেও লাগাতার আপ ট্রেন্ডে রয়েছে এবং নতুন নতুন অল টাইম হাই তৈরি করে যাচ্ছে। সো আজকে আমরা সেই কয়েনটার নাম জানবো এবং টোকেনমিক সম্বন্ধে কথা বলবো যে সত্যি কি এই কয়েনটি আগামী দিনে $200 যেতে পারে এবং এর ফিউচার কি, এই কয়েনটি অ্যাকচুয়ালি কি কাজ করছে যার কারণে কয়েনটি লাগাতার ওপরে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। ক্রিপ্টোবাজার.w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে রাখুন। তার কারণ হচ্ছে ক্রিপ্টো রিলেটেড সমস্ত অথেন্টিক এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল ভিডিও আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে দিতে থাকি, যেটা আপনার ক্রিপ্টো জার্নিকে আরো বেটার এবং অনেক স্মুথ করতে পারে। সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে। আজকে আমরা যে কয়েনটি নিয়ে স্টাডি করব এবং যে কয়েনটি নিয়ে আমরা জানবো আগামী দিন অর্থাৎ 2026-এ এই কয়েনটি আরো পাম্প করতে পারে কিনা তার একটা ধারণা, এবং এই কয়েনটির প্রাইস এই মুহূর্তে যেখানে ট্রেড করছে অনেকেই এই কয়েনটি বাই করতে এখন ভয় পাচ্ছে, কেননা স্বাভাবিকভাবেই এই কয়েনটা আমাদের কাছে অনেক ওভার ভ্যালু মনে হচ্ছে। তো এর জন্য এর সঠিক বাইং প্রাইস কি হতে পারে অবভিয়াসলি আমি ভিডিও শেষে আপনাদের বলবো, এবং সেই সুযোগটি বা অপরচুনিটি আপনারা পাবেন কিনা বা কবে পাবেন সেটাও কিন্তু আমি আপনাদের অবশ্যই বলবো। তো অতি অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। বেসিক্যালি আজকে আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো সেই কয়েনটির নাম হয়েছে হাইপার লিকুইডিটি। 9th অফ র্যাঙ্কে কয়েনটি ট্রেড করছে কয়েন মার্কেট ক্যাপে, আর এই মুহূর্তে এই কয়েনটির প্রাইস $68 কাছাকাছি চলছে। উইকলি যদি আমরা চার্ট দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে কয়েনটি কিন্তু যা যা বলেছি স্টার্টিং প্রাইস থেকে কিন্তু লাগাতার কয়েনটি কিন্তু নতুন অল টাইম হাই তৈরি করে উপরের দিকে উঠছে, অর্থাৎ একটি আপ ট্রেন্ড নিয়ে কিন্তু কয়েনটি উপরের দিকে যাচ্ছে। এই এত খারাপ যে পরিস্থিতি মার্কেটের, অর্থাৎ যেখানে বিটকয়েন লাগাতার নিচে আসছে, অন্যান্য অলস কয়েনগুলো লাগাতার নিচে আসছে, একটা ডাউন ট্রেন্ড চলছে মার্কেটে, সেখানে দাঁড়িয়ে এই হাইপার লিকুইডিটি কে কিন্তু আমরা নিচে আসতে দেখছি না, জাস্ট কারেকশন নিচ্ছে, কিন্তু আবারও সেটা নতুন অল টাইম হাই তৈরি করে ওপরে উঠে যাচ্ছে। কি এমন আছে এই কয়েনটার মধ্যে বা কি এমন টোকেনমিক্স রয়েছে, ফান্ডামেন্টাল রয়েছে যার কারণে কয়েনটি লাগাতার উপরের দিকে উঠছে? সো বেসিক্যালি আমরা প্রথমে কয়েনটি সম্বন্ধে একটু জেনে নিই। এর মার্কেট ক্যাপ এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু 17 বিলিয়ন এর মার্কেট ক্যাপ চলছে এই মুহূর্তে। আর যদি কয়েনটির আমরা টোটাল সাপ্লাই দেখি তাহলে 953 মিলিয়ন এর টোটাল সাপ্লাই রয়েছে এবং ম্যাক্সিমাম সাপ্লাইও কিন্তু তাই রয়েছে, কিন্তু সার্কুলেটিং সাপ্লাই কিন্তু রয়েছে 252 অর্থাৎ 53 মিলিয়নের আশপাশে কিন্তু এর এই মুহূর্তে কারেন্ট অর্থাৎ সার্কুলেটিং সাপ্লাই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবারে এই কয়েনটির যদি আমরা দেখি এর মার্কেট কি রয়েছে, অর্থাৎ কোন কোন এক্সচেঞ্জে এই কয়েনটির লিস্টিং আছে, তাহলে এই কয়েনটিকে আপনারা অলমোস্ট বড় বড় সব এক্সচেঞ্জেই কিন্তু লিস্টিং দেখতে পাবেন। তো এবারে এই কয়েনটি যে লাগাতার ওপরে উঠছে, যেহেতু এটি একটি নতুন কয়েন, তাহলে আমরা এটা বলতে পারি না যে এই কয়েনটা কোথায় যেতে পারে। তার কারণ হচ্ছে এর কোনো প্রিভিয়াস চার্ট বা ডাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা দেখে আমরা প্রেডিকশন করতে পারি। বাট আমরা প্রেডিকশন যেহেতু করতে পারছি না, আমরা একটা প্রবাবিলিটি জানার চেষ্টা করব। তো আপনাদের পাশাপাশি বলে রাখি এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হচ্ছে, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্কি। যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে নিজেও স্টাডি করবেন, তারপরেই ইনভেস্টমেন্ট করবেন। তার কারণ হয়েছে প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। এর ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি
তাহলে এই কয়েন হয়েছে একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ প্রোভাইড করছে, অর্থাৎ ডেক্স প্রোভাইড করছে। বলে রাখি এই কয়েনের নিজস্ব ব্লকচেন রয়েছে। এই কয়েনের যদি আপনারা টুইটার হ্যান্ডেলে আসেন তাহলে দেখতে পাবেন এদের 411-12K ফলোয়ার রয়েছে। আপনিও ফলো করে রাখতে পারেন কয়েনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, রাইট। এবারে মজাদার বিষয় হয়েছে এই কয়েনের প্রাইস এত ইনক্রিজ করছে কেন, প্রাইস এত বাড়ছে কেন, প্রাইস কেন নিচে আসছে না? তার কারণ হয়েছে এই যে হাইপার লিকুইডিটি, এই কয়েনটি এর যে ব্যাকগ্রাউন্ডে ডেক্স এক্সচেঞ্জ রয়েছে, এটা হয়েছে এই কয়েনের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর্নিং সোর্স। অর্থাৎ এই এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং ভলিউম যা জেনারেট হচ্ছে সেখান থেকে কোম্পানির যে কমিশন, অর্থাৎ যেটা এক্সচেঞ্জ থেকে কোম্পানি চার্জ পায়, সেই চার্জের 99% তারা কিন্তু বাইব্যাক করছে। এটা হয়েছে সব থেকে অথেন্টিক এবং সব থেকে মজাদার জায়গা, যার কারণে এই কয়েনটি লাগাতার বাড়ছে। এবারে আপনি ভাবছেন যে বাইব্যাকটা কি? বাইব্যাক অবভিয়াসলি আপনাকে বলবো, এবং এই কয়েন কি এভাবে বাড়তেই থাকবে? তাহলে আপনি ভাবছেন যে এটা ওভার সোল্ডে রয়েছে বা প্রাইসটা অনেক বেশি হাই রয়েছে, এখানে বাই করাটা অনেক রিস্কি হতে পারে। তাহলে এই প্রাইসটা কোথায় আসলে, কোন রেঞ্জে আসলে বাই করাটা আপনার জন্য ঠিক হতে পারে, সেটা নিয়েও আলোচনা করব। তার আগে আপনাকে যেটা বলবো, এইরকম ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট খুব দ্রুত পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হয়েছে ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে cryptobazaar.w.b। দেখুন এখানে আমরা টাইম টু টাইম জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত আপগ্রেড দিতে থাকি, এবং ফ্রি অফ কস্টে আপনি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসও কিন্তু শিখতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না, বাইরের কোনো লিংক থেকে জয়েন হবেন না। তো এবারে আপনাদের আসল কথাটা বলি যে এই বাইব্যাকটা কি। বেসিক্যালি এটা অনেক প্রজেক্টের মধ্যে নেই, যেটা এই হাইপার লিকুইডিটির মধ্যে আমি স্টাডি করে পেয়েছি। এই যে তাদের ডেক্স অর্থাৎ এক্সচেঞ্জ থেকে যে আর্নিংটা হচ্ছে তার 99% আর্নিংটা তারা এই যে হাইপার কয়েন রয়েছে সেটা আবার বাই করে ফেলছে। অর্থাৎ কোম্পানি যেটা আর্নিং করছে সেই আর্নিংটাকে দিয়েই আবার মার্কেট থেকে, মার্কেট প্লেস থেকে সরাসরি তারা হাইপার লিকুইডিটি কয়েনটা বাই করছে। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোম্পানি যদি এই কয়েনগুলি ধীরে ধীরে বাই করতে থাকে, এবং এটা তো একটা রিস্কি যে কোম্পানি এই কয়েন একটা সময় সেল করে দিয়ে মার্কেটকে ডাম্প করে দিতে পারে, এটা আমারও প্রথমে প্রশ্ন মনে মনে ছিল। বাট আমি যখন এটাকে ভালো করে স্টাডি করলাম তখন দেখলাম কোম্পানির এই সিস্টেমের মধ্যে এমন একটি সিস্টেম রয়েছে, বাইব্যাকের মধ্যে কোম্পানি কিন্তু এই কয়েনটিকে সরাসরি বাই করার পরে তারা একটি কাস্টেডিয়াল ওয়ালেটে রাখছে, তারপরে সেখান থেকে বার্নিং একটি প্রসেস রয়েছে, অর্থাৎ এই কয়েনগুলিকে তারা বার্ন করে দিচ্ছে, অর্থাৎ নষ্ট করে দিচ্ছে। আগামী মাসে এই কয়েনের মধ্যে একটি আনলকিং পিরিয়ড রয়েছে, যেটা এই কয়েনের প্রাইসকে কিছুটা কারেকশন দিতে পারে, অর্থাৎ নিচে নিয়ে আসতে পারে। সেটা আপনাদের আমি একটু দেখাই। অর্থাৎ এটা জুলাই মাস, আগস্ট মাসের 6 তারিখে প্রায় টোটাল যে সাপ্লাই রয়েছে তার উপরে 2.42% কিন্তু এই কয়েনের যে অ্যালোকেশন সেটা কিন্তু হবে। এই মুহূর্তে কারেন্ট প্রাইস যেটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রাইস অনুযায়ী $6.77 মিলিয়ন কিন্তু অ্যালোকেশন রয়েছে। তো অবশ্যই মনে রাখবেন 6 আগস্ট কিন্তু এই কয়েনের মধ্যে একটি আনলকিং পিরিয়ড রয়েছে, যেটা এই কয়েনের প্রাইসকে কিছুটা নিচে নিয়ে আসতে পারে। বাট এমন নয় যে এটা নিচে নিয়ে আসবেই, তার কারণ হয়েছে নির্ভর করবে আনলকিং পিরিয়ডের পরে এই কয়েন যারা
পাবেন তারা কয়েন সেল করে দেবেন নাকি হোল্ড করবেন তার উপরে কিন্তু এটা নির্ভর করবে। তো আমি একটু আশা রাখতে পারি যখন আনলকিং হবে কিছুটা হলেও সেলিং আমরা হালকা পাতলা দেখতে পেতে পারি। এবারে প্রশ্ন হয়েছে যে এই কয়েন এই মুহূর্তে বাই করা আমাদের কি ঠিক হবে বা আমরা কোন প্রাইসে বাই করতে পারি। দেখুন ভিডিওটা বড় হয়ে যাবে, আরো ডিটেলসে আমি যেতে চাই না। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, জয়েন হয়ে যান। সেখানে আমি এই কয়েনের যে কারেকশন কি হতে পারে, কত পার্সেন্ট কারেকশন নিতে পারে আনলকিং ডেতে এবং আনলকিং পিরিয়ডের সময় আমরা কয়েনকে নজরে রাখবো, তার মধ্যে কোনো রকম আমরা নেগেটিভিটি বা মার্কেটে সেলিং প্রেসার দেখতে পাই কিনা সেটা কিন্তু আমরা ফলো রাখবো এবং আপগ্রেড দেব। এবং আমি নিজে পার্সোনালি একটি বাইং এর জন্য অপরচুনিটি বা সুযোগ খোঁজার চেষ্টা করব, বাট এই মুহূর্তে আমি কিন্তু এই কয়েনে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চাইছি না। প্রাইসটা আমার কাছে অনেক বেশি হাই মনে হচ্ছে। সো আপনি কি এই কয়েন অলরেডি হোল্ড করছেন না বাইং প্ল্যান বানাচ্ছেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।